আমরা কোরআনুল কারীম যখন উল্টায় আমরা দেখি এই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ইলা আখির আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওই রোজে আজলের মধ্যে, আলমে আরওয়ার মধ্যে, রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা সেজে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम নবী রাসূলের কাছ থেকে আমার প্রিয় রাসূলের মিলাদুন নবী সম্পর্কে মিসাক নিলেন, ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজে আজলের মধ্যে तमाम নবী রাসূলকে সামনে রেখে ওয়াদা নিলেন, হে আমার নবী রাসূলরা, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, तमाम নবী রাসূলরা, আমি তোমাদেরকে কিতাব দেব, আমি তোমাদেরকে নবুয়ত দেব, এক এক সম্প্রদায়ের জন্য আমি তোমাদেরকে নবী বানাবো, রাসূল বানিয়ে আমি পৃথিবীর জমিনে পাঠাবো। তোমাদেরকে আমি কিতাব দেব, সাথে সাথে তোমাদেরকে আমি হিকমত দেব, আমি তোমাদেরকে নবুয়ত দেব। এগুলো তোমরা নিয়ে যখন পৃথিবীর জমিনে আসবে, পৃথিবীর জমিনে আসার পরে যখন তোমাদের ওই সমসাময়িক সময়ে যদি আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা পেয়ে বসো, আমার রাসূলের মিলাদ যদি তোমরা পেয়ে বসো, তাহলে তোমরা লাতুমিনুন্না বিহি, আমার প্রিয় রাসূলের উপর তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনবে। আল্লাহ পাক এটাও বলতেছেন, লাতানসুরান্নাহু, তোমরা আমার প্রিয় নবীকে পেলে, আমার রাসূলের মিলাদ নবী যখন তোমরা পাবে, রাসূলের শুভাগমন যদি তোমাদের সমসাময়িক সময় যদি হয়, তাহলে আমার প্রিয় রাসূলকে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সাহায্য করবে। প্রিয় সুধী দর্শক মন্ডলী, পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আমার প্রিয় রাসূলের মিলাদ নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য সূরায় অসংখ্য আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট কুদরতের ভাষায় আল্লাহ পাক ইরশাদ করেছেন। আলহামদুলিল্লাহ। মাহতারাম আলোচক, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবেও বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে আল্লাহ পাক যে বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমত, সেই রহমত পেয়ে বান্দাকে যে খুশি উদযাপন করার জন্য বলেছেন, তা আমাদেরকে প্লিজ দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি কি বলবেন, খুশি উদযাপনটা আমরা কিভাবেই করতে পারি? আলহামদুলিল্লাহ, আমি সম্মানিত উপস্থাপক মহোদয়কে আবার ধন্যবাদ জানাই। যেহেতু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কুল কায়নাতের জন্য, শুধু আমাদের জন্য নয়, উম্মত মুহাম্মদের জন্য নয়, জিন ইনসানের জন্য নয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যত জগৎ রয়েছে, অর্থাৎ তিনটা জগৎ, আপনার তিনটে জগতের জন্য আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 পারার মধ্যে আল্লাহ পাক আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে সামনে রেখে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শুধু দুনিয়ার জন্য নয়, যত জগৎ রয়েছে সব জগতের জন্য আপনাকে অনুগ্রহকারী হিসেবে, রহমত হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে আপনাকে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে বলছেন আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয়, যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালইফরাহু, এটা যখন আমরা আরবি গ্রামাটিক্যালের দিকে আমরা যদি তাকাই একটু আমরা দেখি, এটা হচ্ছে আমরের সিগে, আমর গায়েব, আমার গায়েব, অর্থাৎ এটা আবশ্যক, অর্থাৎ গোটা মুসলিম জাতির জন্য নয়, গোটা মানব জাতির জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়ে যাতে আমরা খুশি উদযাপন করি। খুশিটা কিরকম হবে? কোরআন সুন্নাহ মোতাবেক হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হবে, নাত রাসূলের মাধ্যমে হবে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে শরীয়তের অনুসরণ করে আমার প্রিয় রাসূলের মিলাদ নিয়ে পালন করা আমাদের অপরিহার্য। প্রিয় দর্শক মন্ডলী, মহতারাম আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি আগুন